তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে জানাই একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বেই কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করার, হামদে বারি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে উপস্থিত থাকেন এবং এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। তো প্রতিটি পর্বে এক একটি বিষয় থাকে। আজকেও একটি বিষয় আমরা চয়ন করেছি, আর এই বিষয় সম্পর্কিত আপনাদেরকে খুব সুন্দর সুন্দর মাদানী ফুল আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজকেও আমাদের সাথে আছেন, নাতখা ইসলামী ভাই আমাদের সাথে আছেন, কারি সাহেব আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করব। এর পূর্বে আসুন হাদিসে মোবারকা শ্রবণ করে নেই। দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরুদে পাক পাঠ করবে, তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমাদের উচিত জুমার দিনকে কাজে লাগিয়ে, আমাদের সময়কে কাজে লাগিয়ে আমরা যেন দুরুদে পাক পাঠ করার অভ্যাস বানিয়ে নিই। ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে এর প্রতিদান আমরা পেয়ে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, প্রতিটি জিনিস আল্লাহ তাআলার নামে শুরু করাই শ্রেয় উত্তম কাজ। তো আমাদের অনুষ্ঠান আমরা যে কার্যাবলী রয়েছে, কোরআনে পাক আল্লাহ তাআলার কালাম দ্বারা শুরু করব। আমাদের সাথে সোহেব ভাই আছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাক এর তেলাওয়াত শ্রবণ করব, এরপর হামদে বারি তাআলাও থাকবে। আর হ্যাঁ দর্শকবৃন্দ, আপনাদের কল SMS আমাদের অনুষ্ঠানে আমরা অ্যাড করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك
بعد بالدين أليس الله بأحكم الحاكمين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ইনশাআল্লাহ তাআলা আমাদের এই সৌভাগ্যকে আরও বাড়িয়ে আমরা হামদে বাড়ি তাআলা আল্লাহ তাআলার প্রশংসা শ্রবণ করব, পাশাপাশি মুবাল্লিগে দাওয়াত ইসলামীর বিষয়ভিত্তিক আলোচনা হবে। তো বিষয় কি নিয়েছি জানবো আমরা, আর হামদে বাড়ি তাআলাও শ্রবণ করব। দর্শকবৃন্দ আপনাদের কল নিব। দর্শকবৃন্দ, কুরআনে পাক তিলাওয়াত করা এক তো সৌভাগ্যের বিষয়, পাশাপাশি সওয়াবের কাজ। দুনিয়ার মধ্যে আর কোনো এমন কিতাব নেই যে কিতাব পাঠ করলে, যে কিতাব দেখলে, যে কিতাব স্পর্শ করলে সওয়াব পাওয়া যায়। জি হ্যাঁ, কুরআনে পাক তেলাওয়াত করা, কুরআনে পাক দেখা, কুরআনে পাক স্পর্শ করা, এই উভয় কাজগুলো, সকল কাজগুলো আমাদের জন্য সওয়াবের একটি মাধ্যম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সওয়াব অর্জন করার, অর্থাৎ কুরআনে পাক দেখে দেখে হাতে ধরে তিলাওয়াত করার তৌফিক দান করুক। যারা আমরা তিলাওয়াত করতে জানি না, নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা কুরআনে পাকে তেলাওয়াত শিখে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে অসুস্থতার উপকারিতা। আমরা প্রায় সময় অসুস্থ হই, অনেকে অসুস্থ হয়ে আমরা অনেক সময় অভিযোগ করে থাকি, অনেক সময় আমরা বিভিন্ন রকম অসুখের ব্যাপারে ভালো মন্দ বলতে থাকি। তো এই অসুস্থতা সম্পর্কে আজকে শ্রবণ করব। অসুস্থতা আসলে আমাদের জন্য একটি নিয়ামতের বিষয়, আর অনেকে ভাবে যে না, এই অসুস্থতা আসলে আমাদের জন্য হয়তো বা একটা বোঝা চলে আসে। তো এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী রফিক কাদেরী আত্তারি এবং মিরাজ আত্তারি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ তাআলা তাদের থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব। এর পূর্বে আসুন আমরা হামদে বাড়ি তাআলা শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া हबीब अल्लाह। अल्लाह की सरताब कदम शान ये इंसान ही इंसान, वो इंसान है ये इंसान नहीं इंसान, वो इंसान है ये। और कुरान तो ईमान बताता है इन्हें, और ईमान ये कहता है मेरी जान है ये। पुरुन सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। मुझे
দাও সকল গুনাহ মোর, দাও না মুছে ইয়া রব, মুছে দাও সকল গুনাহ মোর, দাও না মুছে ইয়া রব, বানিয়ে দাও নেক আমায়, দাও না বানায় ইয়া রব, বানিয়ে দাও মোরে নেকার, দাও বানিয়ে ইয়া রব, মুছে দাও সকল গুনাহ মোর, দাও না মুছে ইয়া রব, বানাও না হে খুদা তুমি আমারে নিষ্ঠাবান, বানাও না হে খুদা তুমি আমারে নিষ্ঠাবান, বানাও না হে খুদা তুমি আমারে নিষ্ঠাবান, রিয়া যেন কভু না আসে মোর কাছে ইয়া রব, রিয়া যেন কভু না আসে মোর কাছে ইয়া রব, মুছে দাও সকল গুনাহ মোর, দাও না মুছে ইয়া রব, বানিয়ে দাও মোরে নেকার, দাও বানিয়ে ইয়া রব, অন্ধকার কবরের ভয় যায় না যে এ মন থেকে, অন্ধকার কবরের ভয় যায় না যে মন থেকে, কি হবে আমার তুমি নারাজ হলে ইয়া রব, কি হবে আমার যদি তুমি নারাজ হো ইয়া রব, মুছে দাও সকল গুনাহ মোর, দাও না মুছে ইয়া রব, অগণিত গুনাহ আমার, অসংখ্য অপরাধ মওলা, মওলা অসংখ্য গুনাহ আমার, অগণিত অপরাধ, ক্ষমা কর তব আযাব হতে আমায় ইয়া রব, ক্ষমা কর তব আযাব হতে আমায় ইয়া রব, করে ফেলি তবার পরে আবার আমি
মাওলা মাওলা করে ফেলি তবার পরে আবার আমি গুনাহ প্রকৃত তবার তৌফিক দাও মোরে ইয়া রব প্রকৃত তবার তৌফিক দাও আমায় ইয়া রব আমল নামায় কোনো নেকি অজতারে আমল নামায় কোনো নেকির ছোঁয়ানে তারে শুধুই ভরসা আমার তো বরহমতে ইয়া রব শুধুই ভরসা আমার তো বরহমতে ইয়া রব মুছে দাও সকল গুনাহ মোর দাও না মুছে ইয়া রব বানিয়ে নাও নেক বান্দা মরে তুমি ইয়া রব। আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দেখ, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলদার নেককার বানিয়ে দিক, আমিন। দর্শকবৃন্দ, আসলেই আল্লাহ তাআলার দরবারে আমাদের দোয়া করা উচিত, ইস্তেগাসা করা উচিত, প্রার্থনা করা উচিত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। দর্শকবৃন্দ, আমরা একটি বিষয় নিয়েছি, অসুস্থতার উপকারিতা। এই বিষয় নিয়ে আজকে কিছু আলোকপাত করার চেষ্টা করব, কিছু বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অসুস্থতা প্রকৃতপক্ষে বান্দার জন্য রহমত। জি হ্যাঁ, হযরত সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুমিনের প্রতি আশ্চর্য হয় যে তারা অসুস্থতায় ভয় পায়। যদি তারা জানতো যে অসুস্থতায় তাদের জন্য কি রয়েছে, তবে সারা জীবন অসুস্থ থাকাকে পছন্দ করত। অতঃপর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শির আকাশের দিকে উঠালেন এবং মুচকি হাসতে লাগলেন। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আকাশের দিকে মাথা উঠিয়ে কেন মুচকি হাসছেন? ইরশাদ করলেন, দুজন ফেরেশতার প্রতি আশ্চর্য হয় যে তারা উভয়ে একজন বান্দাকে একটি মসজিদে খুঁজছে যেখানে সে নামাজ পড়তো। যখন তারা তাকে পেল না, তখন ফিরে চলে গেল এবং আরজ করল, হে দয়ালু রব, আমরা তোমার অমুক বান্দার দিন ও রাতে করা আমল লিপিবদ্ধ করতাম, অতঃপর আমরা দেখলাম যে তুমি তাকে পরীক্ষায় লিপ্ত করে দিয়েছ। তখন আল্লাহ পাক ইরশাদ করেন, আমার বান্দা দিন ও রাতে যে আমল করত তার জন্য সেই আমলগুলো লিপিবদ্ধ করে দাও এবং তার প্রতিদান কম করো না। যতক্ষণ সে আমার পক্ষ থেকে পরীক্ষায় লিপ্ত থাকবে, তার সওয়াব আমার দয়াময় দায়িত্বে থাকবে এবং যে আমল সে করত তার জন্য সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, একটু চিন্তা ভাবনা করি, যে অসুস্থতাকে আমরা ভয় পাই, যে অসুস্থতাকে আমরা ভালো মন্দ বলি, যে অসুস্থতা আমাদের কাছে আসলে আমরা অসুস্থ হলে অভিযোগ করি, এই অসুস্থতা বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আর এই পরীক্ষার সময়কালীন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যদি আমল ওইরকম নাও করতে পারি, দিনরাত যে আমল আমরা করতাম সেই আমল যদি নাও করতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সওয়াব পেয়ে যাব। তো রহমত না কি এটা? তো ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছে, তাদের থেকে আরও বিস্তারিত আলোচনা করব। মিরাজ ভাই আমাদের সাথে আছেন, প্রথমে যাব মিরাজ ভাইয়ের কাছে। মিরাজ ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, মিরাজ ভাই থেকে আমরা
আজকের বিষয় সম্পর্কে অসুস্থতার উপকারিতা, অসুস্থতা বিষয়ক কিছু মাদানী ফুল আসুন আমরা গ্রহণ করি। এরপরে রফিক হুজুর আছে, তার থেকে ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল নিব, আপনাদের কল SMS ও পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। তো অসুস্থতা যদিও আসলে জাহিরগতভাবে বাহিরগতভাবে এই বিষয়টা অনেকেই নিজের উপর বোঝা মনে করে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার ভিতরে একবার অসুস্থতার কথা উল্লেখ করতে গিয়ে এভাবে ইরশাদ করলেন, যখন মুমিন বান্দা যখন অসুস্থ হয়ে যায় অতঃপর সুস্থ হয়, তবে তার সুস্থ হওয়ার পূর্বের যেই সমস্ত গুনাহ ছিল আল্লাহ পাক ওই সমস্ত গুনার কাফফারা হয়ে যায় এবং আগামীর জন্য তার নসিহত স্বরূপ। আর যখন কোনো মুনাফিক অসুস্থ হয়ে যায় তখন তার উদাহরণ হলো ওই উটের ন্যায়, অর্থাৎ মালিক তাকে বাঁধলো আবার ছেড়ে দিল। এই হাদিসে পাকের পদটিকায় মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি মিরআতের দ্বিতীয় খণ্ডে এভাবে বর্ণনা করে, যখন মুমিন বান্দা অসুস্থ হয় তখন এই অসুস্থতার মাধ্যমে তার তওবা নসিব হয়ে যায়। তার অনেক সময় এমন মনে হয় সোহিল ভাই যে হয়তো এই অসুস্থতা আমার জীবনের শেষ অসুস্থতা, হয়তো এমন হতে পারে এই রোগের মাধ্যমে আমি এই দুনিয়া থেকে চলে যাব, আমার ইন্তেকাল হবে এই রোগের মাধ্যমে। আর এর আপনার এই অসুস্থতার কারণে তার সাচ্চা তওবা করার নসিব হয়ে যায়। আর যখন কোনো মুনাফিক, যখন তাদের উপর কোনো মুসিবত অসুস্থ হয়ে যায় তখন তারা এইভাবে চিন্তা ভাবনা করে হয়তো এটা ওয়েদারের কারণে। অনেক সময় আমরা নিজেদেরকে যেটা মনে করি যে পরিবেশের কারণে আমাদের এই অবস্থা, হ্যাঁ বিভিন্ন রোগ আসলে কিন্তু আমরা এই কল্পনাগুলো করি, অথচ এখানে সম্পূর্ণ আল্লাহ তাআলার দয়া। কেননা উলামা ইকরাম বলে যে এই প্রতিটা রোগ আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে রোগের মধ্যে লিপ্ত করে, মুমিন বান্দার উদাহরণের ব্যাপারে এভাবে আসছে, যখন কোনো মুমিন বান্দাকে আল্লাহ তাআলা রোগের মধ্যে লিপ্ত রাখে ততক্ষণ পর্যন্ত লিপ্ত রাখে যতক্ষণ না আল্লাহ পাক থেকে মাগফিরাত না করে দেয়। অতএব এটা মুমিনের জন্য অনেক বড় দয়া স্বরূপ এই অসুস্থতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে যখন মানুষ অসুস্থ হয় তখন নেক আমলদার যারা রয়েছে এবং যারা মুনাফিক রয়েছে, যারা আমল করে না, তাদের মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য চলে আসে এই অসুস্থতার মাধ্যমে। অসুস্থতার বিষয়টা এরকম, আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থ যারা রয়েছে একটু দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুক। পাশাপাশি অসুস্থতা কেমন নিয়ামত এ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা। রফিক হুজুর আছে, রফিক হুজুর থেকে কিছু মাদানী ফুল নেই, এরপর দর্শকবৃন্দ আপনাদের কলের দিকেও আসবো। জি রফিক হুজুর, আজকের বিষয় সম্পর্কে যদি কিছু আলোকপাত করতেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাঁর বান্দাকে অত্যন্ত ভালোবাসেন এবং আল্লাহ তাআলা কখনোই তার বান্দার অকল্যাণ চান না। বেশক বিভিন্ন সময় রোগে শোকে আমরা অনেক সময় কাতর হয়ে থাকি, অনেক সময় আমরা অভিযোগ মুখের ওপর আমরা লাগিয়েই রাখি, মানুষকে জানান দিয়েই থাকি যে আমার এই হয়েছে ওই হয়েছে, কেন হয়েছে, জানি না কোন গুনাহ করেছি কোন পাপ করেছি, আমি তো কখনো কোনো গুনাহই করিনি, কারো প্রতি আমি কোনো অত্যাচার করিনি, জুলুম করিনি। তো আসলে মূলত বিষয়গুলো হচ্ছে এরকম সোহেল ভাই, জি, যে রোগ অসুখ বিসুখ কিন্তু প্রতিটা মানুষেরই কাছে এসে থাকে জীবনে। কখনো না কখনো কোনো না কোনো ব্যক্তি অসুস্থ হয়েই থাকে, সে মুমিন হোক কিংবা মুনাফিক, জি, সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, সে শিশু কিংবা বৃদ্ধ, যুবক হোক কিংবা প্রবীণ, যে কোনো অবস্থায় যে কোনো সময় মানুষের কাছে অসুস্থতা আসতে পারে, বিপদ আপদ আসতে পারে। এক্ষেত্রে এই বিপদ আপদ মুমিনের কাছে যখন আসে তার ব্যাপারেও কিতাবের মধ্যে স্পষ্টত উল্লেখ করে দেয়া হয়েছে। আর যখন মুনাফিকের কাছে আসে তার কি অবস্থা সংঘটিত হয় বা সে কি করে কি বলে সে ব্যাপারেও কিতাবের মধ্যে দিক নির্দেশনা দেয়া হয়েছে।
যেমনটি আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসুস্থতার কথা উল্লেখ করে ইরশাদ করেন, মুমিন যখন অসুস্থ হয় অতঃপর যখন সুস্থ হয় তবে তার এই অসুস্থতা তার পূর্বের সমস্ত গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ। সুবহানাল্লাহ। এটা কিন্তু মুমিনের সিফাত বর্ণনা করা হচ্ছে, তার ফজিলত কিংবা তার মর্যাদার কথা বলা হচ্ছে, যে তার গুনাহগুলো ঝরে যায়, কাফারা হয়ে যায়, সুবহানাল্লাহ। এবং তা আগামী দিনের জন্য নসিহত হিসাবে তার কাছে প্রতীয়মান হয়। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে আমরা দেখতে পাই যে যখন মুনাফিক অসুস্থ হয় অতঃপর যখন সে সুস্থ হয় তখন এর উদাহরণ হচ্ছে উটের মতো। আল্লাহ নবী বলেছেন হ্যাঁ, যে যখন মুমিন অসুস্থ হয় অতঃপর যখন সুস্থ হয় তখন এর উদাহরণ হচ্ছে উটের মতো। মালিক তাকে বাঁধলো অতঃপর খুলে দিল, তার এটা জানা নেই যে কেনই বা বাঁধা হলো আর কেনই বা খোলা হলো। খোলা হলো। এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্যের ব্যাপারে। তো কাজেই হাদিসে পাকের এই ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাপারে মিরআতের 2য় খণ্ডের কিতাবের মধ্যে বর্ণনা করেন, কেননা মুমিন অসুস্থতার মধ্যে নিজের গুনাহ থেকে তওবা করে। সুবহানাল্লাহ। সে মনে করে এই অসুস্থতা আমার কোনো গুনাহেরই কারণ, আমি কোনো গুনাহ করেছি, আল্লাহ তাআলা এই কারণে আমাকে অসুস্থতা দিয়েছেন, আর এর মধ্যে আমার জন্য কল্যাণ রয়েছে। হয়তো এটা আমার জীবনের শেষ রোগ, যার পর আমার মৃত্যু এসে যাবে, তাই তার অসুস্থতা লাভের সাথে সাথে মাগফিরাতও অর্জন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ তখন উদাসীন মুনাফিক এ কথাই মনে করে যে আমার এই রোগ এসেছে সিজন পরিবর্তনের কারণে, অথবা আমি অমুক খাবার আমি খেয়েছিলাম, ফুড পয়জনিংয়ের কারণে আমার এই অসুস্থতা এসেছে আমার কাছে, আমি অসুস্থ হয়েছি। অর্থাৎ দেখুন এখানে দুটি কনসেপ্ট, যে মুমিনের কনসেপশন কেমন আর মুনাফিকের কনসেপশন কেমন, এটা কিতাবের মধ্যে মুফাসসিরে কেরাম উল্লেখ করে ধরেছেন। যে মুনাফিক যে রয়েছে সে বাস্তবিক পৃথিবীর যে উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, তার প্রতি সে মনোনিবেশ করে, এবং মুমিন যে রয়েছে সে তার রব তাআলার প্রতি তার উদ্দেশ্য চলে যায় এবং নিজের কৃত গুনাহের প্রতি তার দৃষ্টিপাত ওদিকে মানে চলে যায়, ওদিকে থাকে, গুনাহ করেছি। তো মুমিন এটাই ভাবে যে আমি গুনাহ করেছি আর এই গুনাহের কারণে হয়তো আমার উপরে এই সমস্যাটা, এই অসুস্থতা এসেছে। তো দর্শকবৃন্দ দেখুন স্পষ্ট কেমন পার্থক্য। তো আমরা কোন দলে একটু ভাবি যে যখন আমরা অসুস্থ হই তখন আমরা কি করি আর আমাদের কি করা উচিত, তাও আমরা জানলাম, অবস্থানটা সুস্পষ্ট হয়ে যায়। আর এরপর আরেকটা বিষয় আছে যে মুনাফিক যারা রয়েছে তারা ওষুধের প্রতি ডিপেন্ড করে, যে আমি ওষুধ খাবো সুস্থ হয়ে যাব, অর্থাৎ ওষুধটাকেই তারা একটা সুস্থতার মাধ্যম হিসেবে মনে পড়ে। মুসাব্বিবুল আসবাব অর্থাৎ মাধ্যম সৃষ্টিকারী যে আল্লাহ তাআলা, তার প্রতি তার কোনো ভ্রুক্ষেপই থাকে না, তওবাও করে না, আর নিজের গুনাহের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করে না। এখানে মুনাফিক যারা রয়েছে, মুনাফিক কারা? যাদের অন্তরের মধ্যে কপটতা রয়েছে, নিফাক রয়েছে, যাদের অন্তর এক আর জবান হচ্ছে আরেক, তারা বলে একরকম আর ভাবে আরেক রকম। তো এখানে মুনাফিকের জন্য অনেক বড় আমি মনে করি যে দৃষ্টান্ত রয়েছে, শিক্ষণীয় একটি বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ কিছু কল আছে, আমরা কলসের দিকে যাব, কিছু মেসেজও আছে। আগে আমরা কিছু মেসেজ এবং কমেন্ট নিয়ে। কাউসার ভাই সিঙ্গাপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন কেমন আছেন আপনারা সবাই, রফিক ভাই, সোহেল ভাই, নাথ খাই ইসলামী ভাই, মোবাল্লিক ইসলামী ভাই, ক্যামেরার পিছনে আছেন যারা, তারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দয়া হয়েছে, সুস্থ আছি, এখানেই আপনাদের সামনে আসতে পেরেছি। তো আপনাকেও শুভেচ্ছা জানাই। আপনি ইনশাআল্লাহ তাআলা তিনি নাতও শুনতে চেয়েছেন, চেষ্টা করব, আমাদের সাথে শোয়েব ভাই আছে, নাত শুনবো। দর্শকবৃন্দ আসুন কয়েকটা কল আমরা শুনে নিই। জি, কল শুনিয়ে দিন। নীলফামারী থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আবু আলম। আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগতেছে, আমি একটা নাতে রসুল শুনবো।
নাতে রাসূল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার কালাম ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছি, আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের প্রোগ্রামটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। এরকম প্রোগ্রাম সামনে আরো যাচ্ছি আমরা সম্পূর্ণ ফ্যামিলি মিলে দেখছি আপনাদের, অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আসলে বাস্তবিকই মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল যে চ্যানেলকে পরিবারের সকল সদস্য মিলে একসাথে দেখা যায়। অন্যান্য চ্যানেল এমনও রয়েছে যা সবাই একসাথে মিলে দেখতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বরকত নসিব করুন। এমনই একটা চ্যানেল সোহেল ভাই, আলহামদুলিল্লাহ, যে চ্যানেল মানুষের বাহ্যিক অসুস্থতার মানে প্রতিকার জি দেওয়ার পাশাপাশি আত্মিক অসুস্থতার প্রতিকারও দিয়ে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ তার বাতিনি, জাহির এবং বাতিন, আত্মিক এবং দৈহিক উভয়েরই চিকিৎসা করে থাকে। সুবহানাল্লাহ। বাস্তবিকই মাদানী চ্যানেলের সাথে থাকি, মাদানী চ্যানেল দেখার জন্য, নিজে দেখছি অপরকে দেখার জন্য দাওয়াত দেই ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি আরিফ আল মুস্তাকিন বলছি পঞ্চগড় থেকে। আমি মাদানী টেলিভিশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য আমি একটি গজল শুনতে চাই, সোনার মদিনা কানের মদিনা। জি, মাদানী চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছেন। কেন জানাচ্ছেন সেটা তো বললেন না, বললে আরও বেশি আমরা উৎসাহিত হতে পারতাম। যাই হোক, আপনি নাচ শুনতে চাইছেন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব নাচ শোনানোর জন্য, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি ঢাকা খিলগাঁও থেকে বাচ্চা বলছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনুষ্ঠান দেখে খুব ভালো লাগতেছে। তো আজকে আমি সরাসরি দেখতেছি মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখে খুব আনন্দ লাগতেছে। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আবাদ রাখুক, দোয়া করি আল্লাহ তাআলা যেন মাদানী চ্যানেল সবাই যেন দেখতে পারে, তৌফিক দান করুক। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুক। আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনার সুস্থতা নসিব করুক, আল্লাহ তাআলা আপনার নেক হায়াত আপনাকে দান করুক। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নাসিম আশরাফি, সৈয়দপুর। আমি একটা নাচ শুনতে চাই, সবচেয়ে আল্লাহ আল্লাহ আমার নাম। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। আপনি নাচ শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইরশাদ আত্তারি। আমি চাঁদপুর থেকে বলছি। আজকের অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে। আপনাদের অনেক ধন্যবাদ এমন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। দোয়া করি আপনার জন্য, পাশাপাশি আপনিও দোয়া করুন। আরও ভালো ভালো অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা আমরা আনার চেষ্টা করছি। আল্লাহ তাআলার দয়া হলে ইনশাআল্লাহ তাআলা আরও ভালো ভালো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আপনাদের কল কিছু শুনলাম। কলের মধ্যে অনেকে আমাদেরকে নাতের জন্য বলেছেন। আমরা শোয়েব ভাইকে কিছু সময় দিব, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা। মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা। মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা। একদিন আমিও যাব, একদিন আমিও যাব, ডাকলে শাহে মদিনা। একদিন আমিও যাব, একদিন আমিও যাব, ডাকলে শাহে মদিনা। আমি এক গরিব দুঃখী, কি
কিভাবে যাব মদিনা আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনা প্রিয় নবীর করুণায় প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা প্রিয় নবীর করুণায় প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা তোমারি বিরহে কাঁদি আমি একা নিরালাই তোমারি বিরহে কাঁদি আমি একা নিরালাই জানি না কত সুন্দর জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা জানি না কত সুন্দর জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা তোমার ধুলি বালিতে রোগেরি শিফা রয়েছে তোমারি ধুলি বালিতে রোগেরি শিফা রয়েছে মদিনা তোমার ধুলি বালিতে রোগেরি শিফা রয়েছে কত পুত পবিত্র কত পুত পবিত্র তোমার ধুলি মদিনা কত পুত পবিত্র তোমার ধুলি মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা হাজিদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে হাজিদের কাফেলা দেখে মন যায় আমারও ছুটে অশ্রু বয়ে যায় আমার অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা অশ্রু বয়ে যায় আমার তোমার ধ্যানে মদিনা মন চায় যেতে
মদিনা দেখব সোনার মদিনা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন আমরাও যাব ডাকলে শাহে মদিনা, মদিনায় যাব, রওজা পাকের জিয়ারত করব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের পাশে দাঁড়িয়ে দরুদ ও সালাম সালাতু সালাম পাঠ করব, দোয়া করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা আমাদেরকে করে দেখ যেন আমরা প্রিয় আকায়ে নামদার মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে উপস্থিত হতে পারি। আমিন আমিন। দর্শকবৃন্দ, আমরা বিষয়ভিত্তিক আলোচনা করছিলাম অসুস্থতা নিয়ে। আর অসুস্থতা বান্দার জন্য অনেক বড় একটি নিয়ামত। আপনার মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন অসুস্থতা হচ্ছে একটি নিয়ামত, এর উপকারিতা অনেক বেশি। যদি বান্দা এই অসুস্থতার উপকারিতা জানতো তবে সে অসুস্থ থাকার জন্যই সে এটা আকাঙ্ক্ষা করত। আর বাহ্যিকভাবে যদিও অসুস্থ ব্যক্তির অনেক কষ্ট হয়, কিন্তু প্রকৃতপক্ষে এর মধ্যে যে প্রশান্তি ও কল্যাণের বড় ভাণ্ডার অর্জিত হয় তা আমরা অনেকেই জানি না। আর এই প্রকাশ্য অসুস্থতাকে লোকেরা যেভাবে অসুস্থতা মনে করে, প্রকৃতপক্ষে এটা শারীরিক অর্থাৎ শারীরিক অসুস্থতা এটা আত্মার একটা অসুস্থতার মহান মজবুত চিকিৎসা। যখন মানুষ রোগাক্রান্ত হয়, এই রোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। যখন বান্দা অসুস্থ হয়, এই অসুস্থ হওয়ার কারণে বান্দা মানুষের যে আত্মিক যে রোগগুলো রয়েছে, আত্মিক যে গুনাহ রয়েছে, এই গুনাহকে মুছে দেন। তো আমাদের উচিত যখনই অসুস্থ হব, অসুস্থ হলে আমরা কি করব? ধৈর্য ধারণ করব। অনেক সময় অসুস্থতা আমাদের কাছে আসলে আমরা অসুস্থ হলে আমরা তাড়াহুড়া করি, ধৈর্য ধারণ করি না। কিন্তু না, যখনই আমরা অসুস্থ হব আমরা কি করব? ধৈর্য ধারণ করব, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করব। একবার ফাতে মৌসুলি রহমতুল্লাহ তাআলা আলাইহির স্ত্রী, তার একবার পায়ের নখ উঠে গেল। তো পায়ের নখ উঠে যাওয়া আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কত কষ্ট হয় তখন। তো যার পায়ের নখ উঠে সে বুঝতে পারে। তো এত যন্ত্রণার মধ্যে সে কী করলেন? হাসতে লাগলেন, মুচকে হাসতে লাগলেন। লোকেরা বলল যে আপনি এত কষ্ট সত্ত্বেও হাসছেন, এর কারণ কি? তখন তিনি বললেন যে এই যে কষ্টের যে প্রতিদান রয়েছে, এই প্রতিদানের কথা যখন আমার মাথায় আসলো তখন আমার মুখ থেকে হাসি বের হয়ে গেল। বাস্তবিকই যারা বুজুর্গানের দিন তারা এই অসুস্থতার যে প্রতিদান রয়েছে তারা বুঝতে পারেন। আর মুমিন যারা রয়েছে, মুমিনরাও এটা কী করে? অসুস্থতাকে নিয়ামত হিসেবে গ্রহণ করে। আরও আলোচনা শ্রবণ করি। মিরাজ ভাই আছেন আমাদের সাথে, মিরাজ ভাই থেকে কিছু মাদানী ফুল নেই। জি মিরাজ ভাই। জি, একটি বিষয় সোহেল ভাই, যে ধৈর্য ধারণ করার বিষয়, জি, যে যারা অসুস্থতা অবস্থায় ধৈর্য ধারণ করে তাদের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বর্ণনা করে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যার সম্পদ কিংবা প্রাণীর উপর কোনো মুসিবত আসে আর তা যদি সে গোপন রাখে, লোকদের কাছে এই ব্যাপারে অভিযোগ না করে, তবে আল্লাহ পাকের হক হলো তাকে মাগফিরাত করে দেওয়া। সুবহানাল্লাহ। তো আমাদের মধ্যে যখন অনেক সময় এরূপ হয়, একবার হযরতে সাইয়েদুনা রাবিয়া বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির মুবারক যুগে এক ব্যক্তিকে এভাবে দেখতে পেল যে সে মাথার মধ্যে পুট্টি বাঁধা অবস্থায়। আচ্ছা, যার ঘটনার মূল অংশটা এমন। তো পুট্টি বাঁধা অবস্থায় ওই যুবককে জিজ্ঞাসা করলো, হে যুবক, তুমি এটা কেন বেঁধেছো? তখন ওই যুবক বলতে লাগলো যে মাথা খুবই ব্যথা, এর জন্য কি আমার জানি এটা দ্রুত এটা কি হয়ে যায়, এটা শিফা হয়ে যায়, এর জন্য আমি এটা ব্যবহার করলাম। তখন রাবিয়া বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহা বলতে লাগলো যে তুমি আল্লাহ তাআলা তোমাকে একদিন ব্যথা দিয়েছে, তো এর কারণে তুমি
এটার মুসিবত, অথচ যে মানুষ দেখতে পারে প্রকাশ করতেছে, অথচ আল্লাহ পাক যে তোমাকে এত বছর ভালো রেখেছো, তো এই শুকরিয়ার প্রতি তুমি কোথায় কোথায় বাঁধছো আমাকে দেখাও। তখন সে অবাক হয়ে গেল। তো আসলে প্রকৃতপক্ষে সোহেল ভাই এই বিষয়টা খুবই নাজুক একটি বিষয়। আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় অনেককে বলতে হয় না, সে নিজ থেকেই কি হয়তো জিজ্ঞাসা করতে হয় না, ভাই আপনার শরীরের কি অবস্থা, সে নিজ থেকে ভাই আমি তো খুব অনেক মুসিবত, যেটা না তাও আমরা বলে দিই মানুষের কাছে। অনেক সময় আমরা কিন্তু ওয়েটও করি, বলার যদি স্কোপ আমরা পেয়ে যাই শুরু হয়ে যায়, একটু যদি স্কোপ পাই, মানে অপেক্ষা থাকি আমাকে জিজ্ঞাসা করুক যে আমার অবস্থা কেমন, বাস এই সমস্যা এই সমস্যা এই রোগ ওই রোগ, মানে বলা শুরু, নিজের ভিতরে আর কোনো কথা থাকে না, সব কথা আমরা বলে দিই কি। আর কি অনেকে তো অপেক্ষায় থাকে যে আমাকে জিজ্ঞাসা করুক যে আমার মুসিবতগুলো কি। এই ওলামা ইকরাম ফরমান যে আমরা যদি কারোর কাছে মুসিবত করি, তাহলে কি, যদি অভিযোগ করি তাহলে কি আমাদের মুসিবত দূর হয়ে যাবে বা হয়েছে না। অথচ আপনার কেউ যদি এই মুসিবত অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, তাহলে তার প্রতিদান কি, যেভাবে আপনার বর্ণিত রয়েছে মাসনাদ ইমাম আহমদ এর মধ্যে এভাবে বর্ণনা করা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা প্রেরণ করে, যাও আমার বান্দা কি বলে। যখন ফেরেশতারা আসে আর রোগী ব্যক্তি আল্লাহ পাকের প্রশংসা করে, যেমন আলহামদুলিল্লাহ বলে, তবে ফেরেশতারা আল্লাহ তাআলার বারগাহে তা পেশ করে। অতএব আল্লাহ পাক এই ব্যাপারে ভালো জানেন। অতএব আল্লাহ পাক ইরশাদ ফরমান, যদি আমি এই বান্দাকে এই রোগের মধ্যে মৃত্যু দেই তাহলে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, আর যদি সে সুস্থতার নিয়ামত নসিব হয়ে যায় তাহলে পুনরায় তাকে নতুন মাংস এবং রক্ত দিয়ে দুনিয়াতে পাঠাবো। তো একটু মুসিবতের উপর যদি আমরা ধৈর্য ধারণ করি, ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে এভাবে বর্ণনা করে, যদি কোনো ব্যক্তি জ্বর আসার পরে এক রাত কাউকে বলে না, ধৈর্য ধারণ করে, তবে আল্লাহ পাক তার পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই দিক থেকে একটি বিষয় দেখেন, আল্লাহ পাক এক তো অসুস্থ ব্যক্তি, তো অসুস্থতা থাকার ব্যাপারে এত ফজিলত, আবার যদি কেউ তার সাথে সাক্ষাৎ করতে আসে, দেখতে আসে, অনেক সময় হয় না আমাদের পরিবেশের মধ্যে আমাদের আত্মীয় স্বজন আমাদের নিকট আসে, এইটাও অনেক বড় ফজিলতপূর্ণ কাজ। আমরা হাদিসে পাক থেকে জানতে পারি যে ব্যক্তি জুমাবারে এমন কয়েকটি কাজ আছে, যদি ওই কাজগুলো করে তবে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দেয়। এর মধ্যে একটি হলো কোনো রোগী ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এর মধ্যে একটা ফজিলত সোহেল ভাই একটু সবাইকে স্মরণ করিয়ে দিই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বর্ণিত রয়েছে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে আর কেউ যদি দেখতে যায়, তবে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য ৭৫,০০০ ফেরেশতাকে নিয়োজিত করে দেয়, যারা তাকে রহমতের ছায়া দিয়ে থাকে। আর যখন সে কদম উঠায়, আল্লাহ পাক তার প্রতিটা কদমের বিনিময় তার নামায়ামল একটি করে নেকি দান করে, তার একটি করে গুনাহকে ক্ষমা করে দেয় এবং তার একটি করে প্রথম মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। এবং সে যদি কোনো স্থানে বসে তখন আল্লাহ তাআলার রহমত তার উপর আবদ্ধ হয়ে যায়। তো এইভাবে অপর এক রিওয়ায়াতে এইভাবে বর্ণনা আসছে, যদি কোনো ব্যক্তি রোগী ব্যক্তিকে দেখতে যায়, তো যদি সকালবেলা যায় তবে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, ইস্তিগফার করতে থাকে। সুবহানাল্লাহ। আমরাও জানি এই বিষয়ে স্মরণ রাখি, মানুষের নিকট যাওয়ার সৌভাগ্য অর্জন করি যারা অসুস্থ। বাস্তবে কি দর্শকবৃন্দ, এক তো যদি কোনো অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাই, দেখা যাবে তার মনটাও ভালো হবে, তবে গিয়ে এমন কোনো কাজ যেন না করি যাতে রোগীর কষ্ট হয়। অনেক সময় আমরা যাই, গিয়ে আর রোগীর সামনে আফসোস করা শুরু করে দিই, আহা আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, কি হয়ে গেল আল্লাহ, কত ভালো ছিলেন, কেমন রোগ হয়ে গেল, না জানি কত কঠিন রোগ, মানে এমন এমন কথা বলা আরো বেশি শুরু করে যায় যে রোগী আরো পেরেশানির মধ্যে পড়ে যায়। তাকে প্রশ্নের উপর প্রশ্ন, আচ্ছা কিভাবে হলো, এখন কি অবস্থা, মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দেয়। আছে বর্তমানে তো এমন একটা ট্রেন্ড রয়েছে যে অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে ওই সেলফি তোলা বিভিন্নভাবে, মানে যে কাজটা আমি করতে গেছি রোগীর কাছে গেছি শুশ্রূষার জন্য, তার সেবা করার জন্য বা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, সেখানে গিয়ে আমাদের কাজ আগে থেকে আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে যে সেখানে আমার কাজটা কি। সেক্ষেত্রে গিয়ে যদি আমরা তার কষ্টের কারণ হয়ে যাই, তাহলে তো উত্তম এটাই ছিল না, সেখানে না যাওয়াটাই সেই রোগীর জন্য
উত্তম ছিল। আরেকটা জিনিস হচ্ছে সোহেল ভাই, বর্তমানে সমাজে আমরা যেটা প্রথমে আমি বললাম যে আমরা উপলক্ষ যেটা রয়েছে, যেটা বাহ্যিকভাবে আমাদের দৃষ্টিগোচর হয়, জি, সেটাকেই আমরা সেটার মধ্যে ফোকাস করি। জি, কিন্তু যেটা এর ব্যাকগ্রাউন্ডে যে বিষয়টা রয়েছে, অর্থাৎ অন্তর্নিহিত যে বিষয় রয়েছে, সেটাকে কিন্তু আমরা ডিফোকাস করি, সেখানে আমরা ফোকাস করি না। যেমন কোনো ব্যক্তি যদি মনে করেন দুনিয়াতে সুস্থ সাবলীলভাবে মারা যায়, আমরা বলি লোকটার কত ভাগ্য ভালো যে সে সুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কোনো কষ্ট নেই, কোনো কিছু নেই, এত ভাগ্য ভালো যে সে হাসতে হাসতে দুনিয়া থেকে, মানে সুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই যে আমাদের একটা কনসেপশন, হাদিসে পাকের আলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কনসেপ্টের ব্যাপারে কি বলেছে, চলুন সেই ব্যাপারে শুনি। যেমন মুয়াত্তা ইমাম মালিক অনেক বড় একজন হাদিস বিশারদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, অনেকগুলো হাদিস তিনি সংরক্ষণ করেছেন। তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে তাজেদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক ব্যক্তির ইন্তেকাল হলো। তখন কেউ বলল যে এই ব্যক্তি কতই না সৌভাগ্যবান যে রোগ ছাড়াই মৃত্যুবরণ করেছে, কোনো রোগ তাকে স্পর্শ করেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার প্রতি আফসোস, আফসোস তোমার প্রতি। তুমি কি জানো না যদি আল্লাহ তাআলা কাউকে রোগে আক্রান্ত করেন তখন তার গুনাহ ক্ষমা হয়ে যায়? সুবহানাল্লাহ, এটাকে তুমি জানো না? তো কাজেই সমাজে যদি কেউ অসুস্থ অবস্থায় ইন্তেকাল করে, যেমন 3 মাস 6 মাস 9 মাস অসুস্থ থেকে দুনিয়া থেকে গেল, লোকটা অনেক পাপী ছিল, অনেক এই জন্য এত কষ্ট করে দুনিয়া থেকে গেছে। আসলে এই যে আমাদের মাইন্ডসেট, আমাদের যে চিন্তাধারা, এটার প্রতি সত্যিকার অর্থে অবাক হই মাঝে মাঝে, যে এই জন্যেই আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করা অনেক জরুরি। কেননা রিলিজিয়াস যে এডুকেশন রয়েছে, রিলিজিয়াস যে লার্নিং রয়েছে, এটা যদি আমরা লার্ন না করি তাহলে এই কথাগুলো অনেক সময় এটা রোগীর জন্য কিন্তু মানে বিপজ্জনক। অনেক সময় অনেক রোগী রয়েছে যে অসুস্থতার মাঝেই এমন এমন কথা বলে বসে যেটা ওলামায়ে কেরাম বলেন যে কুফরি পর্যন্ত পৌঁছে যায়, যে কথাগুলো যে আল্লাহ তাআলা কি আমাকেই পেয়েছেন, আমার প্রতি জুলুম করলেন আল্লাহ তাআলা, আমাকে নাউজুবিল্লাহ আমাকে এই রোগ দিলেন, আমি কি করেছি, আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করিনি, আমি তো কারো প্রতি কোনো জুলুম করিনি। আরে ভাই, অসুস্থ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আমরা আমাদের চোখ কান হাত পা আল্লাহ তাআলার কত নাফরমানি করছে। আমরা কি আল্লাহ তাআলার এতই অনুগত বান্দা যে আমাদের দ্বারা কোনো গুনাহ সংগঠিত হচ্ছে না? কত নামাজ আমরা কাজা করে দিচ্ছি সোহেল ভাই, কত গীবত চুগলখড়ি মিথ্যাচারিতা আমরা করছি। তো এই যে মানুষ আসলে আপাদ মস্তক হচ্ছে গুনাহের, মানে আমরা যে বলি না অনেক সময় যে গুনাহের পুতলা, অর্থাৎ এটা রূপক অর্থে মানুষকে বোঝানোর জন্য যে আমাদের আপাদ মস্তক কিন্তু আমরা গুনাহের মধ্যে হাবুডুবু খাচ্ছি, কত নাফরমানি করছি, প্রতিটা পদক্ষেপে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করছি। তো সেই গুনাহ থেকে আমরা যেন পরিত্রাণ পাই, সে গুনাহ থেকে যেন আমরা মুক্ত হয়ে যাই, আমাদের গুনাহগুলো যেন ঝরে যায়, আল্লাহ তাআলা সেই সুযোগ, সেই মাধ্যম আমাদেরকে দান করে দেন অসুস্থতার দ্বারা। আর সেই অসুস্থতাকে যখন আমরা মন্দ বলবো, তো তখন এটা হচ্ছে আমাদের মানে ইলমে দ্বীনের মানে দৈন্যতা, অভাব থাকলে যা হয়। হাদিসে পাকে অসুস্থতার ব্যাপারে এসেছে প্রতিদান সম্পর্কে যে যখন আল্লাহ তাআলা কোনো মুসলমানকে শারীরিক কষ্টে লিপ্ত রাখেন তখন ফেরেশতা বলেন যে সব নেক আমল যে সুস্থ অবস্থায় যে করত, সকল নেক আমল তা এখনো তার জন্য লিখে দাও, হে আল্লাহ আপনি লিখে দিন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায় এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে লিখে দাও, সে সুস্থ অবস্থায় যে নেক আমল করত এখন অসুস্থ রয়েছে, এই অবস্থাতে তার যে সওয়াবগুলো সে সুস্থ অবস্থায় করত সেটা তার আমল নামায় লিখে দাও। অতঃপর যদি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন তখন তার গুনাহ মুছে যায় এবং সে পবিত্র হয়ে যায়। আর যদি তার মৃত্যু চলে আসে তবে তাকে ক্ষমা করে দেয়া হয় এবং তার উপর দয়া করা হয়। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল কিতাবের মধ্যে এটা এসেছে। তো কাজেই রোগ শোক অসুখ বিসুখে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে সোহেল ভাই, যে বিপদ আপদে কিংবা রোগে শোকে কখনোই
অভিযোগ করা যাবে না, আর ধৈর্যের যে দামন রয়েছে এটাকে ছাড়া যাবে না, এটাকে ছাড়া যাবে না। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের যে মর্যাদা রয়েছে আল্লাহ তাআলার দরবারে এটা সমুন্নত হবে, আরো বেশি বুলন্দ হয়ে যাবে এবং আমাদের গুনাহগুলো ঝরে যাবে। আরেকটি হাদিস না বললেই নয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন কোনো মুমিন বান্দা অসুস্থ হয় তখন আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এমনভাবে পবিত্র করে দেন যেভাবে চুল্লি, আগুনের যে চুল্লি থাকে না, লোহা থেকে মরিচাকে পরিষ্কার করে দেয়, ঠিক সেইভাবে বান্দার গুনাহগুলো ঝরে যায়, মুক্ত হয়ে যায় বান্দা গুনাহ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবিকই দর্শকবৃন্দ, রফিক হুজুর আমাদেরকে যা বললেন এর মধ্যে যে বিষয়টি আমরা মূলত বুঝতে পারি, ইলমে দ্বীনের কমতির কারণে আমরা অনেক সময় অনেক কাজ করে বসি। তো একটি উদাহরণ দেব, এরকম এক ব্যক্তি সে বিয়ে করলো, তার যে স্ত্রী ছিল সে খুব পরহেজগার ছিল। তো বেশ কিছুদিন তারা সংসার করলো, সংসার করার পর হঠাৎ তার স্ত্রী তাকে তালাক দেওয়ার জন্য বললো যে আমাকে তালাক দিয়ে দাও। তখন ওই লোকটি বলল যে তালাক দিয়ে দেবো, কেন দেব, আমাদের মধ্যে না কোনো ঝগড়া হলো না কিছু হলো, তালাক কেন দেবো, কিছুই তো হলো না, কিছু তো হলো না। তো না, আমি তোমার ঘর করব না, আমাকে তালাক দিতে হবে বাস, এটাই। তো একটা পরের দিন হলো যে যাবে, গিয়ে তালাক দিবে। তো যখন তারা বের হলো তালাক নিবে, বের হলো রাস্তায়, এমন সময় কি হলো, তার যিনি স্বামী ছিল সে রাস্তায়, আমরা বলি না উস্তা খায়, তো এরকম আঘাত হোঁচট খেয়ে পড়ে গেল। যখনই পড়ে গেল, উঠে দাঁড়ালো, তখন স্ত্রী বলল যে আমার তালাক লাগবে না, আমরা আবার ঘরে ফিরত যাব। তখন যে স্বামী ছিল বিস্মিত হলো যে কি ব্যাপার, আমি তো কিছু বুঝতে পারলাম না, এতক্ষণ পর্যন্ত তালাক, হ্যাঁ তালাক কথা বললে এখন তালাক না করলে এর কারণ কি? পরে বাসায় গেল, বাসায় গিয়ে পরে স্ত্রী বলল আমি এতদিন যাবৎ যে আপনার সাথে আছি কখনো আপনাকে অসুস্থ হতে দেখিনি, কখনো আপনাকে কোনো বিপদের সম্মুখীন হতে দেখিনি। তো আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট থাকে যে কোনো বিপদের মধ্যে লিপ্ত থাকে, অসুস্থতার মধ্যে থাকে। যেহেতু আপনার অসুস্থতার মধ্যে নেই, বিপদের মধ্যে নেই, হয়তোবা আপনার উপর আল্লাহ তাআলা রাজি ছিল না, আর এই কারণে যার উপর আল্লাহ তাআলা রাজি নেই তার সাথে সংসার আমি কিভাবে করব, এটার জন্য আমি আপনার কাছে তালাক চেয়েছি। তালাক যখন নেওয়ার জন্য যাচ্ছিলাম আপনি হোঁচট খেয়ে পড়ে গেলেন, আঘাত পেলেন, অসুস্থ হলেন, তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতা দিয়েছে, আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট, তো তালাকের কোনো প্রশ্ন আসে না, আল্লাহ তাআলা আপনার মাঝে কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। আর বুজুর্গানে কেরাম বলেন সোহেল ভাই যে 40 দিনের মধ্যে যদি কোনো মানুষের কাছে কোনো বিপদ আপদ বা যে কোনো ধরনের পেরেশানি দুশ্চিন্তা না আসে, তাহলে ধরে নিতে হবে যে আল্লাহ তাআলার যে খুফিয়া তদবির, তার মাঝে তার জন্য কোনো কল্যাণ নেই। সেটা হতে পারে একটা কাঁটা যখন আমাদের বিঁধে যায়, এর যে কষ্ট, এটাও কিন্তু অনেক বড় সাদকা তুল্য। তো কাজেই এটা চিন্তা করতে হবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে আমরা যারা রয়েছি, আমাদের নিকট যদি কোনো সময় দুশ্চিন্তা পেরেশানি না আসে, কোনো ছোট্ট ক্ষুদ্র কোনো, সেটা হোঁচট খাওয়াই হোক, হোঁচট খেয়ে পড়ে যাওয়াই হোক, এমন কোনো বিপদ আপদ যদি না আসে, তাহলে বুঝে নিতে হবে যে হয়তো আল্লাহ তাআলার নিকট আমাদের জন্য কোনো কল্যাণ নেই। আর কোনো বিপদ যদি চলে আসে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যেমনটি আপনি ওই ঘটনা বললেন যে সম্মানিতা যে স্ত্রী ছিলেন, উনি হাসতে লাগলেন, পড়ে যে ওনার নখ উপড়ে গেল। তো এই জন্য তিনি হাসছিলেন যে আল্লাহ তাআলা ধৈর্য ধারণের মাধ্যমে তাকে যে সওয়াব দেবেন, সেই সওয়াব লাভ করা, অর্জন করার সেই সৌভাগ্য তিনি অর্জন করেছেন, এই জন্য তিনি হাসছেন। তার মধ্যে ইলমটাও ছিল। তো এই ব্যাপারে আমরা জানার চেষ্টা করি, আমাদের মধ্যে অনেক মিসকনসেপ্ট রয়েছে যা আমাদের দূর করা উচিত। ইনশাআল্লাহ তাআলা আরও কিছু আলোচনা শ্রবণ করবো, আরও কিছু কল আমরা শুনে নেই, এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনার দিকেও ফিরে আসবো। জি, কিছু কল শুনিয়ে দিন। বিবারের থেকে শুক্রবার বলছিলাম, অনুষ্ঠান দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। আমি একটি মানকাবাত শুনতে চাই। আমার আত্মার জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ। জি, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব মানকাবাত শোনার জন্য, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাহমুদ, আমি সৈয়দপুর হতে বলছি। আজকের অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে। আপনাদের অনেক ধন্যবাদ এমন একটি মাদানী চ্যানেল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি দেখছেন, পাশাপাশি দাওয়াত দিন, অন্যকে দেখার জন্য
উৎসাহিত করুন। ইনশাআল্লাহ তাআলা আমরা মিলেমিশে দেখব, ইলমি দ্বীন অর্জন করব, নেক আমল করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মারুফ, আমি চট্টগ্রাম থেকে। আমি একটা নাচ শুনতে চাই, মাদানী মাদানী বলে। জি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। আমাদের শোয়েব ভাই আছেন, নোট করে রাখিয়েন কোন কোন কালামের জন্য অনুরোধ আসছে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহজাহান সিরাজ, আমি পঞ্চগড় জেলা থেকে বলছি। আমি গানটা দেখতেছি, খুব ভালো লাগতেছে, এবার আলোচনা হচ্ছে। আপনাদের সকলকেই যেন আল্লাহ পাক নিজ অন্তর্ভুক্ত করে নেয়। আপনাদের দেখে আমার খুবই ভালো লাগলো। আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহ তাআলা আপনাকে নেক আমল করার তৌফিক দান করুক। পরবর্তী কল। আমি কিশোরগঞ্জ থেকে তুফাজ্জল হোসেন বলছিলাম। মাশাআল্লাহ, নিয়মিত আপনাদের চ্যানেলটা দেখতেছি। আমার ফ্যামিলি প্রত্যেকেই নিয়মিত আপনাদের চ্যানেলটা দেখে। আমি এখন আপনাদের যে অনুষ্ঠানটা হচ্ছে অসুস্থতার উপকারিতা, এটা আমি দেখতেছি। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাদেরকে খায়ের দান করুক। আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, আল্লাহ তাআলা কল্যাণের মধ্যে রাখুক। সাথে আছেন, সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনাদের কিছু অনুরোধ কালাম ছিল, মানকাবাত, নাত। আমরা যাব শোয়েব ভাইকে কিছু সময় দিব, নাত এবং কালাম আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले প্রেম শোধা পান করানা, মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले প্রেম শোধা পান করানা, মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না। যখন হবে তোমার দিদার, তখনই দেখাবে আমার আকা, তখনই দেখাবে আমার। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার, তখনই দেখাবে আমার। আমার স্বপ্নে এসো না, আমার স্বপ্নে এসো না, মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে वाले প্রেম শোধা পান করাও না, মদনী মদিনে वाले মদনী মদিনে वाले মদনী মদিনে वाले মদনী মদিনে वाले মদনী মদিনে वाले। কি মহান শান মর্যাদা তোমার, কি মহান শান মর্যাদা তোমার, কি মহান শান মর্যাদা তোমার। হয়নি সৃজন ভবে উপমা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার।
এই পৃথিবীতে ধনী হক বা গরীব, এই পৃথিবীতে ধনী হক বা গরীব, পেয়েছে সকলে দক্ষিণা তোমার, পেয়েছে সকলে দক্ষিণা তোমার। আকা কি মহান শান মর্যাদা তোমার, ফিরে যায়নি গরিব খালি হাতে, ফিরে যায়নি গরিব খালি হাতে। প্রিয় নবী ওঢেল খজানা তোমার, প্রিয় নবী ওঢেল খজানা তোমার। কি মহান শান মর্যাদা তোমার। বাদশাহর বাদশাহ গেল সে, বাদশাহর বাদশাহ গেল সে, যে গোলাম হলো মুস্তাফা তোমার, যে গোলাম হলো মুস্তাফা তোমার। उनका जो गुलाम हो गया वक्त का इमाम हो गया। बादशाह बादशाह गेलो से, जे गुलाम হলো মুস্তাফা তোমার, যে গোলাম হলো মুস্তাফা তোমার। মারআনি ফাকাদ রাআল হক, মারআনি فقد رأى الحق। কতই না সুন্দর চেহারা তোমার, কতই না সুন্দর চেহারা তোমার। আকা কি মহান শান মর্যাদা তোমার। হয়নি সৃজন ভবে উপমা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার। মাশাআল্লাহ, মানকাবাতের দু এক পংক্তি যদি হয়ে যেত। আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ। তোমার তরে সারা দুনিয়া দিনের প্রসার জিন্দাবাদ। আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ।
এলো তোমার দুয়ার থেকে দিন ও শরিয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন ও শরিয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন ও শরিয়তের বাহার। আলা হযরত জিন্দাবাদ, সদরু শরিয়া জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ। পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজওয়ানদের জাহির বাতিন। মদিনা দিল রোশনি তোমার নূরানি চেহারা জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমারা তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করেছি আপনাদের কিছু অনুরোধ রাখার জন্য। ইনশাআল্লাহ তাআলা আপনাদের যে কমেন্ট এবং মেসেজ পাশাপাশি কল পেয়েছি, চেষ্টা করেছি ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন। আপনাদের এভাবে অনুরোধগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। আর বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম অসুস্থতার উপকারিতা। জি হ্যাঁ, অসুস্থতা সম্পর্কে অনেক কিছু আমরা শ্রবণ করলাম। আরও কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব মিরাজ ভাই থেকে এবং রফিক হুজুর থেকে। এরপর ইনশাআল্লাহ তাআলা বিদায় নেব আপনাদের থেকে আজকের জন্য ইনশাআল্লাহ তাআলা। জি মিরাজ ভাই, বাস্তবিক পক্ষে আমাদের পূর্বের যারা বুজুর্গানের দিন ছিল, আমরা যদি সাহাবা ইকরামের মুবারক জীবনী দেখি, তারা রোগীর জন্য দোয়া করতো আল্লাহ তাআলার বারগাহে। এমন কিছু সাহাবা ইকরাম যাদের জীবনী এইভাবে পাওয়া যায় যে যারা আপনার শেষ মুহূর্ত পর্যন্ত তারা অসুস্থতার মধ্যে কি ছিল, আল্লাহ তাআলার বারগাহে এই ব্যাপারে দোয়া করেছে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেছে। অথচ আমাদের এখনকার, আমি যে বিষয়টা এই কিছুক্ষণ পূর্বে আমাদের রফিক ভাই বলল, যে অনেকে বলে যে আসলে এক তো যখন আমাদের উপর এই নিয়ামত চলে আসে, তো এর শুকরিয়া আদায় না করে অনেক সময় অনেকে বলে যে ভাই আমি এমন কোন গুনাহ করলাম যার কারণে আমার উপর এই মুসিবত চলে আসলো। অথচ ওলামা একরাম বলে যে তার অর্থাৎ ইলম না থাকার কারণে, অর্থাৎ গুনাহকে নগণ্য মনে করা, এটাও তো গুনাহ। অর্থাৎ সে নামাজ কাজা করতেছে, মাআযাল্লাহ হারাম উপার্জন করতেছে, হারাম পথে ব্যয় করতেছে, অথচ তার কাছে এই সমস্ত গুনাহকে গুনাহই মনে হচ্ছে না, এমন মনে হয়। অথচ রোগী ব্যক্তির ফজিলত সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করা হয় যে রোগী ব্যক্তি প্রকান্তরে এর দোয়া কেমন হয়ে থাকে। এর ব্যাপারে হাদিস শরীফে আসছে যে যখন তোমরা রোগী ব্যক্তির নিকটে যাও তখন তাকে বলো সে যেন তোমাদের জন্য দোয়া করে, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার ন্যায়। অর্থাৎ যে ব্যক্তি রোগী অসুস্থ অবস্থায় তার দোয়া ফেরেশতাদের দোয়ার ন্যায়, সে যখন দোয়া করবে আল্লাহ পাক কি মাগফিরাত করে দেবে। এবং অপর এক হাদিসে পাকে এও বর্ণিত রয়েছে, অসুস্থ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সুস্থ হবে না ততক্ষণ তার দোয়া ফেরেশতাদের দোয়ার ন্যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে অসুস্থ ব্যক্তির মর্যাদা কেমন হয়ে থাকে, যার দোয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সাথে তুলনা করছে, যার দোয়া কবুলিয়তের এত মর্যাদা রাখে। তা আমরাও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যখনই এই নিয়ামত আমাদের নিকট আসে, কেননা অনেক সময় তো এমন হয়ে যায় মাআযাল্লাহ আমাদের মুখ থেকে কুফর পর্যন্ত বের হয়ে যায়, কুফরি বাক্য। তা আমাদের এই থেকে তওবা করা উচিত। এবং যখনই এই নিয়ামত আমাদের কাছে আসে, কেননা আমাদের পূর্বের বুজুর্গানি দিন এক বুজুরের জীবন এভাবে পাওয়া যায়, যিনি আপনার মাথা ব্যথা আসার কারণে 400 রাকাত নফল নামাজ ইনি আদায় করেছে শুকরিয়া তান। যে কারণে এই মাথা ব্যথা এটা ছিল পূর্বের আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এনাদের কি একটি রোগ ছিল, তো এর শুকরিয়া আদায়ার্থে ইনি 400 রাকাত নামাজ আদায় করলেন। তো আমাদের বুজুর্গানি দিন সাহাবা ইকরাম তারা রোগ আসার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন ইবাদতের মাধ্যমে। অথচ আমাদের অবস্থা, আমরা যখন রোগ চলে আসে আমরা
মানুষের কাছে অভিযোগ করি, আল্লাহ পাক আমাদেরকে এর থেকে তো হচ্ছে অভিযোগ করা যাবে না, দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় আমরা কুফরি কালামও বকে থাকি, দ্বিতীয়ত হচ্ছে সোহেল ভাই অনেক সময় আমরা রোগকে খারাপ বলি, মন্দ বলি, যে রোগটা হয়েছে সেটাকেও আমরা মন্দ বলি। যেমন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত সাইয়্যিদাতুনা উম্মে সাঈব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট তশরিফ নিয়ে গেলেন। তো সেখানে গিয়ে আল্লাহ নবী ইরশাদ করলেন যে কি হলো তোমার, তুমি কাঁদছো কেন? মানে তিনি কম্পন করছিলেন, কাঁপছিলেন। আল্লাহ নবী ইরশাদ করলেন যে তোমার কি হয়েছে, তুমি কাঁপছো কেন? জবাবে তিনি আরজ করলেন যে জ্বর এসেছে আর আল্লাহ তাআলা যেন এতে কোনো বরকত না দিক। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে জ্বরকে মন্দ বলো না, জ্বরকে মন্দ বলো না, কারণ এটা বান্দার গুনাহকে এমনভাবে দূর করে যেভাবে চুল্লি, আগুনের যে চুল্লি থাকে, চুল্লি লোহা থেকে মরিচাকে দূর করে থাকে। সুবহানাল্লাহ। এই যে জ্বর, এই জ্বর সোহেল ভাই বান্দার এক তো হচ্ছে মুফাসসির হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে কোনো অঙ্গে যদি আমাদের আঘাত লাগে বা অসুখ হয়, সেই অঙ্গই কিন্তু ব্যথা করে, বেদনা করে। তার জন্য কিন্তু যেমন এই আঙুলে যদি হয়, এর জন্য কিন্তু আমার এই আঙুলটা ব্যথা করবে না, কিন্তু জ্বর যদি শরীরে আসে, পুরো শরীরকেই কিন্তু বেদনা মানে ব্যথাতুর করে দেয়, পুরো শরীরকে অবশ করে দেয়। তো এই জন্য জ্বর যখন আসে তো একে মন্দ বলা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। এরপর হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত শুআবুল ঈমানের হাদিস এটা, যে এক রাত জ্বরে আক্রান্ত হয়, যে ব্যক্তি এক রাত জ্বরে আক্রান্ত হয় এবং তার উপর ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকে সেই ব্যক্তি, তখন সে নিজ গুনাহ থেকে এমনভাবে বের হয়ে যায় যেন আজই মায়ের গর্ভ থেকে সে জন্ম নিয়েছে। গুনাহ থেকে এমনভাবে সে বের হয়ে যায় যেন আজই সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। তো এখানে জ্বরের এত ফজিলত রয়েছে। আর আরেকটা হাদিসে মুবারাকা জ্বর সম্পর্কে এসেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রোগাক্রান্ত ব্যক্তির সমবেদনা প্রকাশ করতে গিয়ে তিনি ইরশাদ করেন যে তোমাকে সুসংবাদ, আল্লাহ নবী সুসংবাদ জানালেন, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন জ্বর আমার আগুন, এই জন্যে এটাকে আমি আমার মুমিন বান্দার উপর দুনিয়ায় প্রয়োগ করি যেন কিয়ামতের দিন তার আগুনের অংশটা ওই আগুনের বদলা হয়ে যায়, অর্থাৎ জাহান্নামের আগুনের বদলা হয়ে যায় জ্বর। তো কাজেই এই জ্বর যদি আমরা আসে, জ্বর যখন আমাদের নিকট আসে আমরা পেরেশান হয়ে যাই, ছুটোছুটি করি, মানে একটু জ্বর চলে আসলে অন্তত চিকিৎসক যারা রয়েছে তারাও কিন্তু বলেন যে 3 দিন অন্তত দেখা উচিত যে জ্বর কেন আসছে, অন্তত 3টা দিন অপেক্ষা করা উচিত। এরপর যদি জ্বর না কমে 4র্থ 5ম দিনের মাথায় টেস্ট করতে বলা হয় যে জ্বরটা কেন এসেছে, 7ম দিনের মাথায়। তো কাজেই আমরা একদিনে কি হয়ে যাই, অস্থির হয়ে যাই এবং বেদনার যে মানে যেটাকে বলা হয় বেদনা নাশক, যে পিল বলা হয়, পেইন কিলার, তো সেটাও আমরা নিয়ে থাকি যে জ্বরটা যেন কমে যায়, জ্বরকে মন্দ বলি। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জ্বর যদি আসে আমাদের কাছে অন্তত সেটাকে যদি আমরা সহন করার ক্ষমতা রাখি, সহ্য করার ক্ষমতা রাখি, সেটা যেন সহ্য করি এবং এর জন্য কোনো অভিযোগ না করি, কোনো কুফরি কথাবার্তা যেন না বলি, আর পাশাপাশি চেষ্টা করি আমরা যেন ধৈর্য ধারণ করি। বুজুর্গানের দিনও কিন্তু এই আকাঙ্ক্ষা করতো, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদ শুনলেন যে জ্বরকে মন্দ বলিও না, তখন থেকে সাহাবায়ে কিরামের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে ইন্তিকাল পর্যন্ত, অর্থাৎ সারা জীবন যেন আমার জ্বর থাকে। আর বুজুর্গানের দিন এমন দোয়া করতেন, এই আল্লাহ আমার যেন জ্বর থাকে কিন্তু তোমার ইবাদতে যেন অলসতা না আসে, তোমার ইবাদত যেন করতে পারি কিন্তু আমার শরীর জ্বরও যেন থাকে, কেননা জ্বর যতক্ষণ থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। জাহান্নামের আগুন কে সইতে পারবে?
তো যদি জ্বরের এই উত্তাপের কারণে, জ্বরের কিছুটা উত্তাপের কারণে যদি আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাই, তাহলে এটা কতই না উত্তম। আমি তো মনে করি যে মানে এক তো হচ্ছে সাহাবায়ে কেরাম, বুজুর্গানে কেরাম বললেন যে এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। তো আল্লাহ তাআলা বাস আমাদেরকে বোঝার তৌফিক দিক যে জ্বর আসলে জ্বরকে যেন আমরা মন্দ না বলি, যে কোনো, শুধু জ্বরই না, যে কোনো বিপদ আপদে আমরা যেন অধৈর্য না হই আর জবানে যেন অভিযোগ না আনি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন করে দেখ যেন আমরা নিজেরা সহনশীল হই, ধৈর্য ধারণ করতে পারি। দর্শক বন্ধু, আজকে বেশ কিছুটা সময় আপনাদের সাথে ছিলাম, কিছু আলোচনা হয়েছে, নাত, হামদ, কোরআনে পাকের তেলাওয়াত হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও উপস্থিত হব, আরও একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, অন্য মোবালিক থাকবে ইনশাআল্লাহ তাআলা। যারা আমাদের সাথে আছেন, দেখেছেন, কমেন্টস করেছেন, কল করেছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের সাথে রয়েছেন পাশাপাশি মোবালিগে দাওয়াত ইসলামী যারা আমাদেরকে সময় দিয়েছেন আজকে, আপনাদেরকেও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে। দর্শক বিন্দু, আসুন আমরা সালাতু সালামের মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श की मेराज वाले, आसियों के लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। ये मरीज मर रहा है, तेरे हाथ में शिफा है, ऐ तबीब जल्द आना, मदनी मदीने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, गौसे आज़म इमामों का वन्नों का, गौसे आज़म इमामों का वन्नों का, जलवाए शाने कुदरत पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा, सैयदी आला हज़रत पे लाखों सलाम, फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सजे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, सलातु वस्सलाम व अला आलिका व सहाबिका या हबीबल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका
লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।